আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? সাউদা ভার্মি কম্পোস্টের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমার আলোচনা হলো পরিচর্যা বিষয়ক কিছু দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদেরকে আমি, যে আসলে শুরুর থেকে একদম মানে যখন আমরা গোবরটা দিই, গোবর দেওয়ার 20 দিন পর্যন্ত গোবরের মর্যার লেভেল কেমন রাখা উচিত এবং কেমন রাখতে হইব, এই বিষয়গুলো আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করবো। আমি কিছু চেম্বার দেখাবো আপনাদের, যেগুলোতে পানি ব্যবহার করার উপযোগী হয়ে গেছে, বাট এখনও পানি দেই নেই। যেমন আমি তো আগায় যাই, দেখাই আপনাদের। যেমন এই যে চেম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই যে একদম এই কর্নারের যে চেম্বারটা আছে, দেখেন এই চেম্বারটা কিন্তু একদম একটু সেটা ভাবটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে তো আসলে গোবর যখন এরকম হয়ে যায়, যখন দেখেন পানি খুব কম আছে কিন্তু, আর পানি কম থাকলে কিন্তু প্রজনন ঘটার সম্ভাবনা খুব কম থাকে। যেমন অনেকেই আসলে আমরা শুরু থেকেও দেখে আসতেছি যে এই আপনার গরমের সিজনটাতে এরা খুব বেশি প্রজনন করে না, কিন্তু দেখেন আমার 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 খামারের কিছু এই যে মোটামুটি ধানে যারা প্রেগনেন্ট, কিন্তু এই যে এটা কিন্তু পেটে কিন্তু বাচ্চা, অথচ এখন কিন্তু ফুলফিল গরমের মৌসুম। এই যে সাদা সাদা দেখতেছেন, এটাই কিন্তু আসলে প্রেগন্যান্সি দেখার হলো একদম সহজ একটা উপায়। সেটা হয়েছে যে পেটে যখন ওর এই যে পেটে এই যে সাদা সাদা দেখা যেতেছে, যে তার মানে পেটে ডিম আছে ওর। এবং এই ডিম কিন্তু আসলে ওই যে একটা কথা বললাম, সেটা হলো যে আপনার আসলে গরমের মৌসুমে কিন্তু এরা প্রজনন ঘটায় না। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন বা ঠিক ভালোভাবে পরিচর্যা করেন, গোবরগুলো ছেটে রাখেন একদম, সেক্ষেত্রে কিন্তু সারা বৎসরই কিছুর প্রজনন ঘটানো সম্ভব। এবং স্থানগুলো যদি একটু এরকম অন্ধকার হয়, যেমন এই যে ওরা কিন্তু অন্ধকার খুব বেশি পছন্দ করে। এই যে আমার এই বেডগুলোতে কিন্তু অলমোস্ট 12 মাস কিন্তু আমার এই জায়গা থেকে আমি কিছুর প্রজনন পাইতেছি। আসলে যদিও অনেক অন্ধকার দেখানো সম্ভব না, আমি চেষ্টা করি, দেখা যায় না আসলে কিছুগুলা অন্ধকারের কারণে। তো অন্ধকার আসলে খুব বেশি পছন্দ করে। আসলে যে আগে যে চেম্বারটা দেখাইলাম, আসলে চেম্বারগুলোতে কিন্তু এখন পানি মারার উপযোগী হয়ে গেছে। এবং শুরুর থেকে 20 দিন পর্যন্ত কিন্তু কোনোভাবেই গোবরের সেটা ভাত নষ্ট করা যাবে না। সেটা গোবরগুলো ভেজা রাখতে হইব কিন্তু, এই যে এরকম, যেমন দেখেন যেগুলো কিন্তু ছেড়ে ভাব আছে, এবং দেখেন কিছুগুলোর কিন্তু কিছু কিন্তু একদম সতেজ এবং তরতাজা। তার একটাই অর্থ, সেটা হয়েছে এই গোবরের মর্যার লেভেলটা হাই আছে। তো আমরা চেষ্টা করবো সবসময় গোবরের মর্যার লেভেল হাই রাখার জন্য, কারণ গরমের সময়টাতে কিন্তু অনেক খামারই ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। তার একটাই কারণ পরিচর্যার ঘাটতির কারণে কিন্তু অনেক কিছু ফেস করা লাগে। তো অবশ্যই একদম শুরুর থেকে 20 দিন পর্যন্ত কিন্তু কন্টিনিউ কোনোভাবেই গোবরের যে সেটে ভাব আছে, এই ভাবটা কিন্তু নষ্ট করা যাবে না। এবং মর্যার লেভেল অবশ্যই 20 আপ রাখা লাগবে। সেটা আপনি যদি আমি সহজে বোঝাইতে চাই, সেটা হচ্ছে গোবরটা দেখালাম কিছুক্ষণ আগে আমি, যেরকম যেমন এই যে গোবরগুলো নতুন দেওয়া হয়েছে, গোবরগুলো কিন্তু একদম এই যে ভেজা এবং সেটে এরকম যেন থাকে। তাইলে আর কোনো খামার থেকে কিছু নষ্ট বা মারা পড়বে না, প্লাস সারা বছর কিন্তু আপনার প্রজনন পাবেন এবং ডিম বাচ্চা পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে, ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ।